একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। আজকের কোণে দেখা আলো পর্বের শুরুতেই দেখা যায় ঘর সাজানো, শপিং আর রুম রিওরিয়েন্টেশন নিয়ে ব্যস্ত বনলতা। সবটাই ছিল অনুভবকে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু সেই সারপ্রাইজটাই ধীরে ধীরে অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। অনুভবের সমস্যা ঘর সাজানো নিয়ে নয়, বরং তার পার্সোনাল স্পেস নিয়ে। আলমারি বদলানো, গুরুত্বপূর্ণ কাগজপত্র সরানো, এই জায়গাগুলোতেই শুরু হয় প্রথম ভুল বোঝাবুঝি। বনলতা বোঝাতে চায় সে ভালোবাসা থেকেই সব করেছে, আলাদা করে কিছু ভাবেনি। কিন্তু অনুভব নিজের অভ্যাস আর নিজের জায়গায় হঠাৎ পরিবর্তন মেনে নিতে পারে না। কথার মধ্যেই ধীরে ধীরে বেরিয়ে আসে আসল দূরত্ব। এই পরিস্থিতির মাঝে উঠে আসে লাজুর নাম। বনলতার সন্দেহ, লাজু কি শুধু ছোট বোন, নাকি অনুভবের প্রতি তার আলাদা দুর্বলতা আছে। অনুভবের পছন্দ অপছন্দ, খাবার, ঘরের জিনিস সবকিছুতেই লাজুর ভূমিকা বনলতাকে আরও অস্বস্তিতে ফেলে। পর্বের সবচেয়ে ইমোশনাল মুহূর্ত আসে যখন বনলতা বলে দেয় সে বুঝে গেছে হয়তো এই ঘরটা কখনোই তার নিজের ছিল না। এই কথার পরেই বনলতা নিজের বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর পরিবারের অন্য সদস্যরা পরিস্থিতি বোঝার চেষ্টা করে, কেউ অনুভবকে বোঝায়, কেউ বনলতার কষ্টটা সামনে আনে। প্রশ্ন একটাই, এটা কি শুধু ঘর সাজানো নিয়ে ঝামেলা, নাকি সম্পর্কের ভেতরে জমে থাকা আরও বড় দূরত্ব? আজকের পর্ব স্পষ্ট করে দেয়, ভালোবাসা থাকলেও বোঝাপড়া না থাকলে সম্পর্ক ভেঙে পড়তে সময় লাগে না। বনলতা অনুভবের এই দূরত্ব এখন কোন দিকে যাবে, তার উত্তর থাকছে আগামী পর্বে।